আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত সপ্তাহগুলিতে আল্লাহ তাআলার জিকির শব্দ নিয়ে, জিকিরের যে সকল বাক্য রয়েছে সেই সকল বাক্য নিয়ে আলোচনা শুরু করেছি। ইতিমধ্যে আমরা সুবহানাল্লাহ বলার ফজিলত, এরপর আলহামদুলিল্লাহ বলার ফজিলত, এরপর আল্লাহু আকবার বলার ফজিলত নিয়ে আলোচনা শেষ করেছি। আজকে চতুর্থ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ বলার ফজিলত নিয়ে আলোচনা করব। প্রথমত, আল্লাহ তাআলার জিকিরের শ্রেষ্ঠ বাক্য, আল্লাহ তাআলার জিকিরের সবচেয়ে উত্তম বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ তাআলার জিকির করা। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফযালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফযালুল হামদ ওয়া আফযালুস সানাই আলহামদুলিল্লাহ। যে আল্লাহ তাআলার জিকিরের সবচেয়ে শ্রেষ্ঠ বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আর আল্লাহ তাআলার প্রশংসার গুণকীর্তনের সবচেয়ে শ্রেষ্ঠ বাক্য হলো আলহামদুলিল্লাহ বলা। তো সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ বলাটা জিকিরের শ্রেষ্ঠ বাক্য, অর্থাৎ ইতিপূর্বে আমরা যে তিনটি বাক্য বলেছি সেই তিনটি বাক্যের চেয়েও লা ইলাহা ইল্লাল্লাহটা হলো আরও বেশি উত্তম, আরও বেশি বরকতময়। এ ব্যাপারে আরও বেশ কিছু হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শু'বা আফদালুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। যে ঈমানের একাধিক শাখা প্রশাখা রয়েছে, ৭৩টির মতো, ৭৩টিরও বেশি শাখা প্রশাখা রয়েছে। আর এই শাখা প্রশাখার মধ্যে সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। তাহলে ঈমানের সর্বোচ্চ স্তর হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। আর রাস্তা থেকে ময়লা দূর করা, এটাও ঈমানের সর্বনিম্ন একটা স্তর। পাশাপাশি লজ্জাশীলতা, এটাও ঈমানের অঙ্গ। তাহলে এই হাদিসে ঈমানের তিনটি শাখার কথা উল্লেখ করা হয়েছে, এর মধ্যে শ্রেষ্ঠ শাখা হিসেবে উল্লেখ করা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ বলাকে। এছাড়াও এই মর্মে আরও একটি হাদিস রয়েছে। আবু যার রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইউকাররিবুনি ইলাল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার। হে আল্লাহ রাসূল, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলেন যেই আমলটা করলে আমি জান্নাতের কাছাকাছি হব এবং জাহান্নাম থেকে দূরে থাকব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা আমিলতা সাইয়্যাতান ফাআমাল হাসানা ফাইন্নাহা আশরু আমসালিহা। যখন তুমি একটা অন্যায় কাজ করবে তখন তুমি একটি ভালো কাজ করবে, কেননা ভালো কাজের বিনিময় হিসেবে তোমাকে 10 গুণ সওয়াব দান করা হবে। সুতরাং একটা খারাপ কাজ করলে এর পরিবর্তে একটা ভালো কাজ করলে যেহেতু 10 গুণ সওয়াব দান করা হবে, সুতরাং তোমার অন্যায় কাজ কখনোই ভালো কাজের সমপর্যায়ে হবে না। যেহেতু ভালো কাজের প্রতিদান হলো 10 গুণ, সুতরাং সর্বদা তোমার ভালো আমলের পরিমাণটা সর্বদা বেশি থাকবে। তখন আবু যার রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মিনাল হাসানাত। হে আল্লাহ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ বলাটা এটা কি ভালো কাজের অন্তর্ভুক্ত? তখন তিনি বললেন, হিয়া আহসানুল হাসানাত, যে সর্বোত্তম ভালো আমলের অন্যতম ভালো আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলাটা হলো আল্লাহ তাআলার জিকিরের মধ্যে শ্রেষ্ঠতম একটি বাক্য, এই তিনটি হাদিস থেকে বোঝা যায়। তো সুতরাং বাকি যে তিনটি বাক্য নিয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি সেই বাক্যের চেয়েও বেশি উত্তম হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ তাআলার জিকির করা। এরপর লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ তাআলার জিকির করলে আল্লাহ তাআলা একটি সদকা করার সমপরিমাণ সওয়াব দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কুল্লু তাহলিলাতিন সাদাকা। প্রতিটি লা ইলাহা ইল্লাল্লাহ বলাটাই হলো সদকা করার সমান সওয়াব। সুতরাং একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে, একটি সদকা করলে, একটি দান করলে যেই সওয়াব, আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব দান করবেন। এরপর এই লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার জিকির করে তাহলে আল্লাহ তাআলা তাকে আসমান জমিন ভর্তি সওয়াব দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি রাদিয়াল্লাহু আনহাকে তিনি বলেছিলেন, ওয়াহাল্লিলিল্লাহ মিআতা তাহলিলা ফাইন্নাহা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। তুমি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ
পাঠ করবে তাহলে আল্লাহ তাআলা তোমাকে আসমান জমিন ভর্তি সওয়াব দান করবেন। সুতরাং আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার বলতে হবে। তো সংখ্যা হিসেবে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর সংখ্যা জানলাম যে 100 বার। আর আগে 5 ওয়াক্ত সালাতের ক্ষেত্রে আমরা জেনেছিলাম যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটা 33 বার করে পাঠ করতে হয়। 33 বার উল্লেখ হয়েছে, এরপর পাশাপাশি 10 বার উল্লেখ হয়েছে, পাশাপাশি 11 বার উল্লেখ হয়েছে, এরপর 100 বার। আমরা এই সংখ্যাগুলো জানলাম। আর লা ইলাহা ইল্লাল্লাহর যে সংখ্যা ফরজ সালাতের পরে সেটা হলো 25 বার উল্লেখ হয়েছে। 25 বার ফরজ সালাতের পরে 25 বার করে পাঠ করার কথা উল্লেখ করা হয়েছে। হাদিসটি হলো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন আন্না রাজুলান রাআ মা ইয়ারা ফিল মানাম, যে এক সাহাবী তিনি স্বপ্নে দেখলেন যেমন অন্যান্য মানুষরাও স্বপ্ন দেখে। তো তিনি স্বপ্ন দেখলেন, তিনি বলতেছেন, এক ব্যক্তি এসে তাকে বলতেছেন যে তোমাদেরকে কি নির্দেশনা দেওয়া হয়েছে ফরজ সালাতের পরে পাঠ করার। তখন তিনি বললেন, এই সাহাবী বললেন যে আমাদেরকে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার এবং 100 পূর্ণ করার জন্যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা পাঠ করতে বলা হয়েছে। তখন তিনি বললেন যে তোমরা সাব্বিহু 25, তোমরা 25 বার সুবহানাল্লাহ বলো, ওয়াসাব্বিহু ওয়াহমাদু 25, আলহামদুলিল্লাহ বলো 25 বার, ওয়াকাব্বিরু 25 এবং 25 বার আল্লাহু আকবার বলো, ওয়াহাল্লিলু 25 এবং 25 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো। তো সকালে এই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসার পর বললেন, আল্লাহ রাসূল আমি এই স্বপ্ন দেখেছি। তখন তিনি বললেন সাহাবাদেরকে লক্ষ্য করে, ইফআলু কামা ক্বালাল আনসারী, এই আনসারী সাহাবী তিনি যেটা বলেছেন তোমরা সেটাও আমল করো। তাহলে আনসার সাহাবী যেটা স্বপ্ন দেখেছেন যে 33-এর পরিবর্তে 25 বার সুবহানাল্লাহ পাঠ করতে হবে ফরজ সালাতের পরে, 25 বার আলহামদুলিল্লাহ পাঠ করতে হবে, 25 বার আল্লাহু আকবার পাঠ করতে হবে এবং 25 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে হবে, তাহলে 100 বার হলো। তাহলে এইভাবেও ফরজ সালাতের পরে আমাদেরকে জিকির করতে হবে। তবে এই মর্মে কি পরিমাণ সওয়াব দেওয়া হবে সেটা উল্লেখ হয় নাই, যেহেতু আগের হাদিসে বলা হয়েছে যে 100 বার পাঠ করলে আসমান জমিন ভর্তি সমান সওয়াব দেওয়া হবে। তো আমরা দিনে যদি 5 ওয়াক্ত সালাতে এটা পাঠ করি তাহলে 100 বারের বেশি হবে, 100 বারের বেশি 125 বার হয়ে যাবে। তো সুতরাং এখানে আমরা ওই সওয়াব অর্জন করতে পারবো। তো আমরা অবশ্যই এই আমলের প্রতিও গুরুত্ব দেব। তাহলে মাঝে মধ্যে 33 বার করে আমরা পাঠ করব, মাঝে মধ্যে 25 বার করে এই বাক্যগুলিও পাঠ করব। এরপর এই বাক্যগুলি যদি কোনো ব্যক্তি পাঠ করে তাহলে কবরে তাকে নিরাপত্তা দান করা হবে। এই ব্যাপারে মহান রব্বুল আলামিন বলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, যে আল্লাহ তাআলা যারা ঈমান এনেছে তাদেরকে পার্থিব জীবনে এবং পরকালে স্থির রাখার বাক্যের মাধ্যমে তাদেরকে এই দিনের উপর অটল রাখবেন, স্থির রাখবেন। তো স্থির রাখার বাক্য বিল কওলি সাবিত, স্থির রাখার যে বাক্য সেটার ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন এটা দ্বারা উদ্দেশ্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সেই ব্যক্তিকে দুনিয়াতে এবং পরকালে নিরাপত্তা প্রদান করা হবে, যেটা মহান রব্বুল আলামিন এই আয়াতে ঘোষণা করেছেন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাজালাত হাযিহিল আয়া ফি আযাবিল কবর ইউকালু লাহু মার রাব্বুক ফায়াকুলু রাব্বিয়াল্লাহ ওয়া নাবিয়্যি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এই আয়াতটি অবতীর্ণ হয়েছে প্রকৃতপক্ষে কবরের শাস্তির ব্যাপারে। তো আল্লাহ তাআলা বা কবরে তাকে জিজ্ঞাসা করা হবে যে তোমার রব কে? তখন তিনি প্রতি উত্তরে বলবেন, যে ব্যক্তি ঈমান এনেছে এবং লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে সেই ব্যক্তি প্রতি উত্তরে বলবে আমার রব হলেন আল্লাহ তাআলা এবং আমার নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই কথাটা, এই প্রতি উত্তর দেওয়া, দুইজন ফেরেশতা যে কবরে আসবেন, মুনকার এবং নাকির নামে এই দুইজন ফেরেশতা যে প্রশ্ন উত্তর করবেন, সেই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা কবরে দান করবেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে। তাহলে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর এই ব্যাখ্যা এবং পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আয়াতের ব্যাখ্যা থেকে আমরা এটাই বুঝতে পারি যে কবরে এই বান্দাকে নিরাপত্তা দান করা হবে, এই বান্দা সঠিক উত্তরটা দিতে পারবে। সুতরাং যখনই সঠিক উত্তরটা তিনি দিতে পারবেন তখনই কিন্তু ঘোষণা আসবে
এবং এই বান্দাকে জান্নাতের সাথে সংযোগ করে দেওয়া হবে তার কবরে, জান্নাতের নিয়ামত তিনি পেতে থাকবেন। সুতরাং এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে এবং এই লা ইলাহা ইল্লাল্লাহর যে শর্তগুলি রয়েছে 7টি শর্ত, এই 7টি শর্ত সহকারে যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর উপর অটল থাকে তাহলেই সেই ব্যক্তি কিন্তু এই প্রতি উত্তরটা কিয়ামত দিবসে দিতে পারবেন বা কবরে তিনি সঠিক উত্তরটা দিতে পারবেন। এরপর কবরে তাকে নিরাপত্তা প্রদান করা হবে, পাশাপাশি তিনি যে হাসরের ময়দানে উঠবেন, হাসরের ময়দানে তার মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেওয়া হবে। তার মিজানের পাল্লাকে আল্লাহ তাআলা এত পরিমাণ ভারী করবেন যে এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে এর সমকক্ষ আর কোনো পাপ হতে পারবে না, অর্থাৎ তার পাপ আর পুণ্য দুটা কখনোই সমান হবে না। এই সম্পর্কে বেশ কয়েকটি হাদিস রয়েছে, তার মধ্যে একটি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাইয়ুখাল্লাসু রাজুলান মিন উম্মতি আলা রুউসিল খালায়েক ওয়া ইনশারু লাহু 99 সিজিল্লা কুল্লুহা মাদ্দুল বাসার, যে আমার উম্মতের এক বান্দাকে হাসরের ময়দানে সকল সৃষ্টিকুলের সামনে উপস্থিত করা হবে এবং তার 99টি পাপের সিজিল দফতর প্রকাশ করা হবে। প্রতিটি দফতর হবে তার দৃষ্টি শক্তি যত দূর যায় তত দূর পর্যন্ত, এত লম্বা পাপের খাতা 99টি। তখন আল্লাহ তাআলা এই বান্দাকে জিজ্ঞাসা করবেন, হাল জলামাকা কাতাবাতি আল হাফিজুন, এই আমলনামা হেফাজতকারী যে সকল ফেরেশতারা ছিলেন, আমলনামা যারা লিপিবদ্ধ করেছেন সেই সকল ফেরেশতারা কি তোমার উপর জুলুম করেছে? তখন তিনি বলবেন যে না, আমার উপর জুলুম করে নাই। তিনি স্বীকার করে নেবেন এবং বলবেন, হাল্লাকা মিন ওজর, তোমার কি কোনো ওজর আপত্তি আছে? তুমি যে এত পাপ করেছো, এই পাপের পিছনে তোমার কি কোনো যুক্তি আছে? তখন তিনি বলবেন যে না, আমার কোনো যুক্তি নেই। তখন পুনরায় তাকে প্রশ্ন করা হবে, হাল্লাকা মিন হাসানা, তোমার কি অন্য কোনো ভালো আমল আছে? তখন তিনি বলবেন যে না, আমার জানা মতো অন্য কোনো ভালো আমল নেই। তখন বলা হবে যে লা তুজলাম, তোমার প্রতি জুলুম করা হবে না, আমাদের কাছে একটা ভালো আমল রয়েছে তোমার, আর সেটা হলো একটি বিতাকা, একটা কার্ড বের করা হবে, যেই কার্ডে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা থাকবে। এই বাক্যটা তিনি দুনিয়াতে পাঠ করেছিলেন, সেই কার্ডটা বের করা হবে। এই কার্ডটি বের করে ফাতুজাউ আসসিজিল্লাত ফি কিফা ওয়াল বিতাকা ফি কিফা, এই 99টি দফতর একটা পাল্লায় রাখা হবে, মিজানের পাল্লায়, আর এই কার্ডটি লা ইলাহা ইল্লাল্লাহর এই কার্ডটি এক পাল্লায় রাখা হবে। ফাতাশাদ বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যগুলি নিয়ে ভারী হয়ে নিচে পড়ে যাবে এবং এই দফতরগুলি উঁচু হয়ে যাবে, হালকা হয়ে উঁচু হয়ে যাবে, আর মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ইউসকালু শাইউন আন ইসমিল্লাহ, আল্লাহ তাআলার নামের সাথে কোনো কিছুই ওজন করা সম্ভব না, অর্থাৎ আল্লাহ তাআলার নামই সর্বদা ভারী হবে। এবং এই ব্যক্তির নাজাত, এই ব্যক্তির মুক্তি এই লা ইলাহা ইল্লাল্লাহর এই কার্ডের কারণেই কিন্তু তিনি মুক্তি পাবেন। যেহেতু যার মিজানের পাল্লা ভারী হবে তিনি জান্নাতি হবেন, যার পাপের পাল্লা ভারী হবে তিনি জাহান্নামী হবেন। তো এই লা ইলাহা ইল্লাল্লাহ এই 99টি দফতরকে হালকা করে ফেলবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তির লা ইলাহা ইল্লাল্লাহ বলাটা এটা কিন্তু অন্য সাধারণ ব্যক্তির মতো না, অর্থাৎ তিনি হয়তো ইখলাসের সাথে ঘনিষ্ঠতার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছেন। কেননা এটা যদি সব ব্যক্তির ক্ষেত্রে হতো তাহলে কেউ জাহান্নামী হতো না, কোনো মুসলিম তাহলে জাহান্নামী হতো না। কিন্তু এই ব্যক্তির ঘনিষ্ঠতা, ইখলাস এটা বেশি ছিল, যে কারণে এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে তিনি কিন্তু 99টি পাপ বিশিষ্ট দফতর থাকা সত্ত্বেও তিনি জান্নাতি হবেন। এরপর এই লা ইলাহা ইল্লাল্লাহর কারণে মিজানের পাল্লা যে ভারী হবে তার আরও একটি দলিল রয়েছে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন নূহ আলাইহিস সালাম যখন মারা যাবেন তখন তিনি তার সন্তানকে 2টি ওসিয়ত করেছেন, 2টি বিষয় পালন করতে বলেছেন এবং 2টি বিষয় থেকে তাকে নিষেধ করেছেন। তো যে 2টি বিষয় তিনি ওসিয়ত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নূহ আলাইহিস সালাম তার ছেলেকে বললেন যে উসিকা বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমাকে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য ওসিয়ত করতেছি। ফা ইন্নাস সামাওয়াতি সাব ওয়াল আরাদিনা আস-সাব লামুজিয়াত ফি কিফা ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফা লারাজাহাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ, যে কেননা যদি 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি অপর পাল্লায় রাখা হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হবে।
তাহলে এত বেশি ভারী করবে মিজানের পাল্লাকে লা ইলাহা ইল্লাল্লাহ, যে 7 আসমান 7 জমিনের চেয়েও বেশি ওজনদার হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে তিনি আরো বললেন, এই আসমান জমিন সবগুলি যদি একটা পিণ্ড হয়, লোহার একটা পিণ্ড, এই লোহার পিণ্ডের উপর যদি লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আঘাত করা হয়, তাহলে এই লোহার পিণ্ডটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর সামনে এগুলি কোনোটাই টিকবে না। তো সুতরাং এই অংশ থেকে আমরা জানলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ মিজানের পাল্লাকে কিয়ামত দিবসে ভারী করবে। এরপর দ্বিতীয় যে উপদেশ দিয়েছিলেন সেটা ইনশাআল্লাহ আমাদের পরবর্তী আলোচনায় আসবে, যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই বাক্যটা তিনি পাঠ করতে বলেছিলেন তার সন্তানকে। এরপর দুটি বিষয় থেকে নিষেধ করেছেন, একটা হলো শিরিক আর একটা হলো কিবির, অহংকার। এই দুটা থেকে তিনি তাকে নিষেধ করেছিলেন, এই দুটি বর্জন করতে বলেছিলেন। তাহলে এই দুটি হাদিস, আগের একটি হাদিস যে একটি কার্ড বের করা হবে একজন ব্যক্তির, সেই কার্ডটা ভারী হবে, এবং পাশাপাশি নূহ আলাইহিস সালামের এই ওসিয়ত থেকে আমরা জানলাম মিজানের পাল্লা সবচেয়ে বেশি ভারী হবে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে। শুধু মিজানের পাল্লা ভারী না এবং কবরে নিরাপত্তা নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবেন। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, মান আসাদুন নাসি বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামা, হে আল্লাহ রাসূল, কিয়ামত দিবসে সবচেয়ে বেশি কোন ব্যক্তি আপনার সুপারিশ পাবে? সুপারিশের মাধ্যমে সবচেয়ে কোন ব্যক্তি সৌভাগ্যবান হবে কিয়ামত দিবসে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ধারণা ছিল এই প্রশ্নটা তুমিই করবে। তোমাকে আমি যে আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা তোমার মধ্যে আমি যেটা দেখেছি, তা আমি ভেবেছিলাম যে তুমি প্রথম আমাকে এই প্রশ্নটাই করবে। তো তুমি আমাকে এই প্রশ্নটা করেছো। তবে জেনে রেখো, আসাদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবি, যে আমার উম্মতের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে সৌভাগ্যবান হবে আমার সুপারিশের, যেই ব্যক্তি একনিষ্ঠতার সাথে, অন্তর থেকে, ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে এই উম্মতের ব্যক্তিরা তারা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবেন। এরপর সুপারিশ যদি কোনো ব্যক্তি পায়, কবরে যদি নিরাপত্তা পায়, মিজানের পাল্লা যদি সবচেয়ে ভারী হয়, নিশ্চয়ই তার ঠিকানা হবে জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ দাখালাল জান্নাহ, যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, তাহলে তিনি জান্নাতি। এছাড়াও তিনি আরও বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তির সর্বশেষ মুখ নিঃসৃত বাণী হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তিনিও জান্নাতি। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং সে জানে যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, এরপর যদি তিনি মারা যায় তাহলে তিনি জান্নাতি। এছাড়াও তিনি আরও বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে একনিষ্ঠতার সাথে, তিনি জান্নাতি। আবু যার রাদিয়াল্লাহু আনহু তিনি তখন বললেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাক, হে আল্লাহর রাসূল, যদি সে ব্যভিচার করে, চুরি করে, তবুও সে জান্নাতি? তিনি বললেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাক, যদি সে ব্যভিচার করে, চুরি করে, তবুও সে জান্নাতি। এইভাবে 3 বার বললেন। এরপর সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইন রাগিমা আনফু আবি যার, আবু যারের নাক ধুলায় দূষরিত হলেও এই ব্যক্তি জান্নাতি হবে। সুতরাং এতটা গুরুত্ব দিয়ে বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতি হবে। সুতরাং সেই ব্যক্তি তাওহীদের উপর, যে ব্যক্তি তাওহীদের উপর মারা যাবে, সে একদিন না একদিন জান্নাতি হবে। এর মাঝে যদি তার কোনো শাস্তিও হয়, শাস্তি হলেও যে পরিমাণ অপরাধ করেছে, কবিরা গুনাহ করেছে, সেই পরিমাণ শাস্তি হয়ে তিনি জান্নাতি হবেন, কখনোই চিরস্থায়ী জাহান্নামী হবেন না। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ারাসাল্লাহু লাহু বিকুল্লি ওয়াহিদাতিন মিনহুন্না শাজারাতান ফিল জান্নাহ, যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, প্রতিটি বাক্যের জন্যে, প্রতিবারের জন্যে জান্নাতে একটি করে বৃক্ষরোপণ করা হবে। তো যে ব্যক্তির জন্য জান্নাতে বৃক্ষরোপণ করা হবে, তো অবশ্যই সেই ব্যক্তি জান্নাতি হবে। তো সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ বলার সর্বশেষ ঠিকানা হলো সেই ব্যক্তি জান্নাতি হবেন।
তবে এর ক্ষেত্রে আমাদের শর্ত যেগুলি রয়েছে 7টি শর্ত, সেই শর্তগুলি অবশ্যই খেয়াল রাখতে হবে। এই শর্ত সাপেক্ষে কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বললে তিনি একদিন না একদিন জান্নাতি হবেন, কখনোই চিরস্থায়ীভাবে জাহান্নামী হবেন না। তো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন এবং যে সকল ফজিলত আমরা জানলাম সেই সকল ফজিলত অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কোনটা? 7টি শর্ত হলো, প্রথম হলো আল ইলম,